এবং আমি ভীতি বা অনুগ্রহ কোনো রাগ বা বিরাগের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও আমার কৃতজ্ঞতা। উনি আমাকে এই দায়িত্ব অর্পণ করেছেন। আমরা শিক্ষার্থীদের সাথেই আছি, তাদের সাথে এবার গণভবন দখল করব। হঠাৎ শিক্ষার্থীদের পক্ষ নিয়ে কি বললেন বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান? বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। দেশের পরিস্থিতি বিবেচনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল সন্ধ্যা 6টা থেকে সারা দেশে কারফিউ জারি করেছিল সরকার। তবে এই কারফিউ প্রত্যাখ্যান করেছিল সমন্বয়করা। এদিকে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান বলেন, আমরা শিক্ষার্থীদের পক্ষে আছি, আমরা তাদের জন্য সবকিছু করতে পারবো। আজকে থেকে সবার নিরাপত্তা দায়িত্ব আমাদের। বাংলাদেশের ছাত্রলীগ ও পুলিশরা কোনো শিক্ষার্থীদের আর রক্তাক্ত করতে পারবে না। আমি এই মুহূর্তে মনে করি না যে তারা নিজেরাই নিজেদের দেশে অলরেডি একটা সিভিল ওয়ারের মতো নিয়োজিত আছে। ও দেশের মানুষের সেবায় নিবেদিতভাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ। প্রিয় অফিসার, ক্যাডেটবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর আজকের যে অর্জন তাকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব তোমাদের। দেশের জন্য উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকি, সেটা আপনারা বিভিন্ন প্রজেক্টে দেখেছেন, এটাও ইনশাল্লাহ দেখতে পারবেন। দেশের জনগণের অনেক সম্পত্তি ধ্বংস হয়েছে, আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে, তো আমরা নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা ডিপ্লয় করেছি।